এবার ইরানের নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ব্যক্তি ও প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিদ্বেষমূলক তৎপরতা এবং পশ্চিম এশীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ২৫ প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি আলাদা বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মেহের নিউজ এজেন্সি। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংসদে পাশ হওয়া দুটি আইন বাস্তবায়নের অংশ হিসাবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ দুটি আইনের একটি হল পশ্চিম এশীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই শীর্ষক আইন, আর অন্যটি হল শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে দখলদার ইসরায়েলের বিদ্বেষমূলক তৎপরতা রুখে দেওয়ার আইন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব মার্কিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো হলো মার্কিন অ্যারোস্পেস, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশন। এই প্রতিষ্ঠান গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে ১৫৫ মিলিমিটারের বুলেট সরবরাহকারী জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন। গাজা যুদ্ধে ইসরায়েলকে ড্রোন সরবরাহ করে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরেক কোম্পানি স্কাইডিউ। ইরানের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে শেভরন কর্পোরেশন। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন এবং সেখান থেকে অর্থ উপার্জন করে তা গাজা গণহত্যায় ব্যবহারের সুযোগ করে দেওয়ার অপরাধে নিষেধাজ্ঞা পেয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানিটি। গাজার হামাস সরকার ও আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে বাধা দেওয়ার অপরাধে মার্কিন কোম্পানি খারনও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এদিকে গাজা গণহত্যাকে সমর্থন ও ইসরায়েলকে সহযোগিতার দায়ে একাধিক মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। তারা হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেসন গ্রিনব্লাট, মার্কিন এন্টারপ্রাইজ থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল রবিন, অ্যালায়েন্স এগেইনস্ট নিউক্লিয়ার ইরান এর নির্বাহী পরিচালক জেন্স ব্রডস্কি, ক্লিফোর্ড ডি মে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির প্রেসিডেন্ট, মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের কমান্ডার জেনারেল ব্রায়ান ফ্যান্টন, মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের কমান্ডার ব্র্যাড কুপার, অস্ত্র কোম্পানি RTX-এর সিইও গ্রেগরি জে হেইস। অন্যদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা, ভারী ও নিষিদ্ধ অস্ত্র ব্যবহার, ফিলিস্তিনিদের ভূমি ও ঘরবাড়ি দখল, অবৈধ বসতি নির্মাণ এবং ফিলিস্তিনিদের ভূমি দখলের অব্যাহত প্রক্রিয়ায় সমর্থন ও সহযোগিতার অপরাধে ব্রিটেনেও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের নিষেধাজ্ঞা পাওয়া ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো হলো সাইপ্রাসে ব্রিটেনের আক্রতিরি বিমান ঘাঁটি, লোহিত সাগরে ব্রিটিশ নৌবাহিনীর ডায়মন্ড রণতরী, এলবিট সিস্টেম কোম্পানি, ম্যাগিট বার্কার, রাফায়েল কোম্পানি। নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্রিটিশ ব্যক্তিরা হলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, ব্রিটিশ সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ডারের অধিনায়ক জেমস হ্যাকেনহল, দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ শ্যারন নেসমিথ, সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অফ স্টাফ পল র্যামন্ড গ্রিফিথস, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ইন্টেলিজেন্সের পরিচালক অ্যাড্রিয়ান বার্ড, রিচার্ড ক্যাম্প, লোহিত সাগরে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী রিচমন্ডের কমান্ডার, সাইপ্রাসে ব্রিটিশ আক্রতিরি বিমান ঘাঁটির কমান্ডার সাইমন ক্ল্যাক। এছাড়াও লোহিত সাগরে ব্রিটিশ নৌবাহিনীর ডায়মন্ড রণতরীর কমান্ডার পিটার ইভান্স এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। ইরান বলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে যুক্তরাজ্য সরকার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে ঘোষণা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন ও সহায়তা করেছে, যা জাতিসংঘের সনদে বর্ণিত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে তেহরান। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ থাকলে সেগুলোরও বিচার করা হবে।